বহু ছেলে অন্য টার্গেট লিখছে, কয়েক দিলে কোন নামাজ জোয়ার করবে, কার সমাস করবে, কার বাড়ি গোশ খাবে, কে ভালো করে রান্না করেছে, কেন গোশ 300 টাকা কিলো কিনে খেতে গেলে কিন্তু আলাদা। শুধু খবর লাগে জলসা কোথায় গো, না আমাদের পদ্ধতি যাচ্ছি ভাই। বহু লোক আছে জলসার দিন আসে গোশ খেয়ে পালায়, জলসায় বসে না। সত্য কথা না মিথ্যা কথা? জলসায় বসে না, শুধু গোশ খাবো। তুমি অন্যদিন আসবে না, আজকে এসছো কেন? জলসা শোনার জন্য এসছো। তুমি জলসা আসলে কই? জলসার দিন আসছো জলসা শোনার জন্য, তা জলসা আসলে কই? তোমার টার্গেট আলাদা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা বুখারী শরীফের প্রথম হাদিস। ও যুবক, তুমি পদ্ম পুকুরে জলসা এসেছো কেন? লোকের ফোন নাম্বার নেবো বলে, না লোকে সমাস করবো বলে, না গোশ খাবো বলে, না কি জন্য এসেছো? লোকের খাট বন্ধ করে শুয়ে থাকবো বলে, না জলসা শুনবো বলে? বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার আমলের ফয়সালা হবে নিয়তের উপরে। তুমি কোন টার্গেটে এসেছো? তুমি মনে করলে আমার কেউ জানে না আমি কি টার্গেটে এসেছি। একটা কথা মাথায় রাখবেন, যে যে টার্গেট নিয়ে ঘুরো প্রত্যেকের টার্গেটের খবর জানে কে। এটা সত্য না? বাপের বেটা তাল গাছের গোড়ায়, মাঠ বাগানে, খেজুর গাছের গোড়ায়, দুতলায়, ছাদের উপর, সিঁড়ির তলায়, হাও কায়দাবাজি করতে হবে। আল্লাহ বলতে সব জায়গায় আমার ক্যামেরা লাগানো আছে, ক্যামেরায় ধরে ফেলবো। আল্লাহর কাছে সিসি আছে না? না, হ্যাঁ, তোমার বাপের সিসি 50 মিটার দূরে গিয়ে ধোঁয়া হয়ে যাবে। আর আল্লাহ সিসি সাগরের তলায় গিয়ে কি করতে সব দেখতে পায়। ইন্নাল্লাহা সামিউম বাসীর, মনে করলে কেউ জানবে না। এটা শয়তানি ধোঁকাবাজি। এটা তোমার মতো যুবক ভালো বংশের ছেলে, এটা তোমার নিয়ত না, তোমার চিন্তা হবে না। শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ দিয়ে এসেছিল যে আমি পদ্মপুকুরে জলসা খাচ্ছে কেন? আপনার এই আদমের বেটা, আদমের জন্য আমি জাহান্নামী, আমি কাফের। আদমের বেটার কিছু দোস্ত বানিয়ে আমার সঙ্গে নিয়ে দোজখে যাব। আমরা কার বেটা? আদমের বেটা। এই অনেকে বলে যে আমরা নবীর আওলাদ, তা আমরা কার আওলাদ? আমি কি বাঁদর থেকে হয়েছি? না, আমরাও মানুষ থেকে মানুষ হয়েছি। এই একদল লোক জানে না, বলে মানুষ বাঁদর থেকে। তো বাঁদর থেকে যদি মানুষ হতো তা সেই আমলে কটা হয়েছে? আর হয় না, ও তো হয়েছে নাকি গো? আসলে বাঁদর থেকে মানুষ হয়নি, বরং মানুষ থেকে বাঁদর। এই যে বুড়মি করেছে, বাঁদর হয়ে গেছে। মসজিদ যাবে না, আমরা মসজিদ যাব না, আমরা বাঁদর হব। তো আল্লাহ বললে দাউদ নবী, এই যারা উল্টো পাল্টা করছে, মসজিদে আসে না, মাছ ধরার নেশায় পাগলা হচ্ছে, ওদের বারণ করো শনিবার যেন মাছ ধরে না। ধুলো তুলো বলতে কি বার মাছ ধরে না? এই জোরে বলেন কি বার? কারণ শনিবার মাছ ওই জবুর কেতাব শুনতে আসে। কি বার আসে গো? শনিবার মুখস্থ করে ভালো। কেউ যদি বলে যে তোদের দাউদ নবী কি বার দিন কথা পড়তো, বলুন শনিবার, তো এক কথা বুঝলে বিশাল জানে। তো এক কথা কোন জামানার খবর এখনের মনে আসে। তাহলে শনিবার। কিছু যুবক আছে মুসলমান ঘরে জন্ম, আমাদের তো আর শুক্রবার, তো আমাদের জুমার দিন কি বার? শুক্রবার। দাউদ নবীর কি বার? শনিবার। তো আমাদের শুক্রবার। মুসলমানের কিছু ছেলে আছে তারা মসজিদে আসে না, এরকম আসে না? নাই। যদি পদ্মপুকুরে না থাকে তো সেটা ওরাও ভালো ছেলে, আল্লাহ ভালো করুক। কিন্তু অধিকাংশ জায়গায় আছে কিছু মুসলমানের ছেলে মসজিদে আসে না। বুঝলে আমি যদি মসজিদে যাই তাহলে দোজখের আগুন চেক করা যাবে না। কিরাম আগুন, কিরাম ভাবি আর দোজখ আমার তা হবে না। আমি মানুষ হয়ে ঘুরবো না। ভাইরা আমার, নদীরা মসজিদে যায় না জানোয়ারে, মসজিদে যায় না গরু,
মসজিদে যায় না ছাগল, মসজিদে যায় না ভেড়া, ভেড়ার ভাইরা ভার নাম গাড়ল, এরা মসজিদে যায় না। যদি ভুল করে উঠে যায় মাতলি ইমাম সাহেব মারামারি বাঁধিয়ে দেয় যে তো ছাগল মসজিদে আসলো কেন? ও বলতে ছাগলের জ্ঞান বেশি না মানুষের জ্ঞান বেশি? ইমাম সাহেব জ্ঞানী, বলছে মানুষের জ্ঞান বেশি। বলছে আমার কোনদিন যেতে দেখেছি মসজিদে? তো বলছে না ভাই তোমার দেখিনি। বলছে ছাগল ভুল করে গেছে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি, কিন্তু আমি এরকম জায়গায় আসার লোক না, দে ছাগল ছেড়ে দে। এই জন্য বহু লোক আছে মুসলমান মসজিদে আসে না। মসজিদে মিটিং ডাকবেন, মুসলমানরা বলছো না বারান্দায় কর, মাঠে কর, এই জলসা যেখানে ওই মাঠে কর। এরকম ঘটনা ঘটে না ঘটে? ও মসজিদ মসজিদ নোংরা জায়গা। মসজিদ পৃথিবীর 1 নম্বর জায়গা, উৎকৃষ্ট জায়গা, মুসলমানদের সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। আল্লাহ জান্নাতের টুকরা। কিসের টুকরা? সেখানটায় মুসলমান যেতে চায় না। মসজিদে জলসা হলে লোক কম, মসজিদে মিটিং ডাকবেন লোক কম, মসজিদে আজান দিয়ে নামাজের জন্য ডাকবেন লোক কম, ফাংশন দিয়ে ডাকবেন লোক বেশি, যাত্রা দিয়ে ডাকবেন লোক বেশি, ডান্স হাঙ্গামা দিয়ে ডাকবেন লোক বেশি। আছে না? এইগুলো কিয়ামতের আলামত আর গজবের নমুনা। ক্যাসেট হয়ে যাচ্ছে যা। একটা লোক আমার আসার সময় বলছিল, ও শুনুন যে হুজুর এখান থেকে শুনে গিয়ে ফের ওখানটা বলেছে, হ্যাঁ বলছিল হুজুর যত সাহেবরা দুনিয়া শেষ করে দিল। আমি বলছিলাম যে বাবু যত সাহেব শেষ করেনি, সব সাহেবের বাপ যিনি তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর। সব সাহেবের শিক্ষক যিনি তিনি বলেছেন যত দিন যাবে তত মানুষ আল্লাহ থেকে দূরে সরে যাবে, নবীর নীতি থেকে দূরে সরে যাবে, জেনা ব্যভিচারিতে ভরে যাবে, সুদে কেরাম ভরে যাবে, ছেলেরা উল্টো পাল্টা চলাফেরা করবে, ইমাম মানবে না, মাওলানা মানবে না, মসজিদ মানবে না। মসজিদ কি জিনিস তারা বুঝবে না, হারাম বুঝবে না, হালাল বুঝবে না। টাকা পেলে হলো, কোথায় মসজিদের টাকা, কোথায় মাদ্রাসার টাকা, মাতলি বুঝবে না, সেক্রেটারি বুঝবে না, গ্রামবাসী বুঝবে না, সুদে কত লজ বুঝবে না। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, পেশাব করে পানি না নিলে কত ক্ষতি বুঝবে না, জেনায় কত ক্ষতি বুঝবে না, মদে কত ক্ষতি বুঝবে না। সেই সমস্ত সেই জামানা যখন আসবে তখন জানবেন কিয়ামতের আলামত। জেনা ব্যভিচারী ভরে যাবে, রাস্তাঘাটে জেনা হবে, আর ধরে ধরে মেয়েরা জনগণের সামনে ঘোরাফেরা করবে, লজ্জা শরম থাকবে না, মেয়েরা আন্ডারপ্যান্ট পরে ঘুরবে। আন্ডারপ্যান্ট হয়তো পরে না এখন, হাফ প্যান্ট, কিন্তু এমন যুগ আসবে হাফ প্যান্ট পরে ঘুরবে, শুধু হাফ, হাঁটুর নিচে কোনো কাপড় থাকবে না, উপরে একটা শুধু গেঞ্জি থাকবে। সেই জামানা খুব কাছাকাছি না, কি বলে? হ্যাঁ, আমার বাপজি বলতে শুরু হয়ে গেছে, আন্ডারপ্যান্ট পরে মেয়েরা ঘুরছে এখন। ছি 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 ছি, হাফ প্যান্ট, বুড়ির নাম আন্ডারপ্যান্ট, হাফ প্যান্ট মানে তো আন্ডারপ্যান্ট। ভাইরা আমার, বাবাজিরা, আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। লজ্জা উঠে যাবে, বাপ চাটেনে বেটা দেবে, বেটা টানরে বাপে দেবে, বাপ বিড়ি খেয়ে বেটা দেবে, বেটা বিড়ি খেয়ে বাপে দেবে। যেটা আজ থেকে 20 বছর পূর্বে দেখা যেত না, যেত না, যেত না। যদি বেটা বিড়ি জ্বালাতো, বাপ কেন বড় ভাই আসলে ফেলে দিয়ে মারিয়ে ধরত। পা পুড়ে যাচ্ছে, পা সরায় না, ভাই কি মন করবে? রেডিও চালাচ্ছে, গ্রামের মুসল্লি, মাওলানা না, সাধারণ লোক নামাজ পড়ে যাচ্ছে, বন্ধ করে দিচ্ছে, বড়া আসছে, এই সৈন্যের বাপ আসছে, বন্ধ করে, রেডিও বন্ধ কর। পাপড়ের বোতল লুকিয়ে বসে আছে, কি করছে? বসে আছে। কাকা লজ্জা ছিল না? ছিল না। উল্টো পাল্টা বই দেখছে, ইমাম এসে বলছে আমার টাকা আমি দেখছি, তোমার বাবার কি?
এইগুলো কিয়ামতের আলামত আর গজবের নমুনা। লজ্জা শরম উঠে যাবে, উঠে গেছে না যায়নি, প্রায় 3 ভাগ উঠে গেছে, 1 ভাগ একটুখানি আছে। সেই জন্য সবে হাঁটুর উপরে কাপড় উঠেছে, সেই জন্য একটুখানি আছে। হাঁটুর উপরে উঠেছে মানে বেগতখানি বাকি আছে। পর্দা পুরো শেষ হতে পাতরা বাকি বেগতখানে, কিন্তু হাঁটুর গোরগাঁটের নিচ পর্যন্ত কাপড় রাখা ফরজ। গোরগাঁটের নিচ পর্যন্ত মেয়েদের কাপড় রাখা কি উঠে গেছে পাতটা, হাঁটুর উপরে কতটা বাকি আছে। আল হায়া উশুবাতুন মিনাল ঈমান। এবার তোমরা এসো শোনো, মানিক এসো, ওয়াজ ভালো হবে, এসো, আমি দোয়া করব তোমাদের জন্য। এসো না, তোমরা তো মুসলমান, এসো এসো। কিছু কিছু যুবক আছে ওয়াজ চেক করে যে ভালো হলো, বিরাট মাস্টার ওরা, ও বাইরে দাঁড়িয়ে বলে দেবে যে কি করবে না করবে, ওই জন্য দাঁড়িয়ে। এসো শোনো মানিক, যারা বাইরে আছে এসো, আর যারা আত্মর বাড়ি এসো সন্ধ্যা থেকে বা সেই দুপুর থেকে খাচ্ছ জ্বালাচ্ছ লোকে, তোমরা চলে এসো, তোমরা চলে এসো, ওদের সুজি দাও, ও কারণে পানি দাও, ভাবি পানি দাও। ভাবি তোমার দেশে খুব ভালো, আল্লাহ সত্যি তোমার কাছে এই জীবনটা কাটাচ্ছি, এত ভালো লাগে তোমার, তোমার খাওয়া দাওয়া চলাফেরা, সত্যি আল্লাহ তোমার ভালো করো। ওই ফোন নাম্বারটা একটু জানতো, মাঝে মাঝে ফোন করবো, ওর 12টা বাজাবে না বাজাবে। সেই জন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রথমে বুখারী শরীফের হাদিস বললাম, প্রথম হাদিস, যে যা কাজ করবে প্রত্যেকটা আমলের ফয়সালা হবে নিয়তের উপরে। রে যুবক, ও যুবক, তুমি প্রেম করতে জানো, ভালোবাসা করতে জানো, কিন্তু তুমি কায়দা জানো না, জানো না। এই যে বর্তমান সমাজে একটা একদল যুবক শুধু বলছে আই লাভ ইউ, আই লাভ ইউ। এই কথাটা আগে মানুষ রাস্তাঘাটে বলতো না, লজ্জা পায়। হ্যাঁ, তো যখন ওই রাসূলুল্লাহর নামে আই লাভ মোহাম্মদ লিখলো, তখন এরা বিশাল যুবকেরা আনন্দ যে আই লাভ তাহলে পরিষ্কার বলা যাবে। সব জনগণ রাস্তায় হাঁটছে, মেয়ে ছেলে সব রাস্তায় ঘুরছে, আর ব্যানার নিয়ে ওই যে কি বলে হাতে কি নেয়, পতাকা বা ফ্ল্যাগ বা ওই যে ব্যানার মারা থাকে, লিগে ব্যানার মেরে পতাকা নিয়ে আর গ্রাম ফিরে যাচ্ছে আই লাভ, আই লাভ, কি আনন্দ, আই লাভ। তোমার মুখে আই লাভ সাজে না, তুমি তো নবীর দুশমন। নবী আই লাভ যে বলবে, আই লাভ যে বলবে, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলবে। বলার পরে তোমার জোহরের নামাজ পড়তে হবে, বলার পরে তোমার আসরের নামাজ পড়তে হবে, বলার পরে তোমার মাগরিব পড়তে হবে, বলার পরে ইশা পড়তে হবে, বলার পরে তোমার মুখে দাড়ি রাখতে হবে, বলার পরে তোমার নবীর সুন্নাত মানতে হবে, বলার পরে তোমার নবীর নীতি মানতে হবে, বলার পরে তোমার পেশাব করে পানি নিতে হবে। তুমি যদি নবীর নীতি না মানো, নবীর তরিকায় না মানো, নবীর তরিকায় না চলো, তোমার মুখে আই লাভ সাজে না। কথা ঠিক না ভুল? কথা বলো। আমি যার ভালোবাসি তার কথা মানার দরকার আছে না? হ্যাঁ, ধরুন আপনি একটা মেয়েকে ভালোবাসেন 4 বছর ধরে, আমরা তো নবীর ভালোবাসি 40 বছর ধরে, 50 বছর ধরে, তাহলে মেয়ে ছেলে তো নবীর সঙ্গে বেশি ভালোবাসা আছে আমাদের। তো একটা মেয়ের ভালোবাসা রক্ষা করতে গিয়ে, বজায় রাখতে গিয়ে, তার বলছি আজকে তোমার, সে বলছে এ দেখো আমার ফোনে রিচার্জ নেই, রিচার্জ করে দাও না গো। বলছে আমার পয়সা নেই। ভালোবাসো, বিরাট ভালোবাসা, তা রিচার্জ করে দাও না। বলছে হবে না। মেয়েটা হালকা রেগে যাবে না, যাবে না। তারপরের দিন বলছে হ্যালো, আমার একটা ক্লিপ কিনে দাও না, 5 টাকা দাম। বলছে অত সহজ না। বলছে ভালোবাসি, বলছে সে মানে তুই আমার জীবন না। মেয়েটা রেগে যাচ্ছে না, জানেন। তারপরের দিন বলছে আমি বট গাছের গোড়ায় দাঁড়িয়ে আছি, ফুচকা বেবারি আমার পাশে, একটু ফুচকা খাওয়াও না, অনেকদিন খাইনি। বলছে অত সহজ না, তোর মতো মেয়ের ফুচকা খাওয়াই। বলছে ভালোবাসি, বুঝি বুঝি ডট। এ বলছে তো যদি কোনোদিন আমার কাছে ফোন করেছে আর লাইন হলে তোর মুখের বড় বড় ঢাকতে পারি, বগলের বংশ, সামটার বংশ, সিটে। মেয়েটার সঙ্গে ভালোবাসা থাকবে না কেটে যাবে?
নবীর সঙ্গে ভালোবাসা রাখতে গেলে মুখে দাঁড়িয়ে রাখতে হবে, নবীর সঙ্গে ভালোবাসা রাখতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তবে আইলা মুহাম্মদ বললে নবী খুশি হবে। আর তুমি নবীর মানো না, নবীর নীতি মানো না, নবীর তরিকা মানো না, নবীর সুন্নাত মানো না, আর বিশ্ব নবীর ভালোবাসি বলো, নবীর ইত্তেবা করো না, নবীর অনুসরণ অনুকরণ করো না। আল্লাহ বলে যারা আমার দোস্তর ইত্তেবা করবে, অনুসরণ অনুকরণ করবে, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ কথা দিলাম তার বেগুনাহ মাসুম করে দেব রে। জোরে বলো। সাহাবারা রাসূলের ভালোবাসতো না, বাসতো না, জীবনের যে বেশি না কম। ও যুবক যারা আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আইলা মুহাম্মদ বলো, তাদের একটা কথা বলতে চাই, তোমরা রাসূলুল্লাহ সাহাবীদের কথা একটু স্মরণ করো। বাংলা বই পাওয়া যায়, বাংলা কিতাব পাওয়া যায়, দেখবে প্রত্যেকটা সাহাবীর জীবনীতে আছে তারা রাসূলুল্লাহকে কেমন ভালোবেসেছিলেন। এক ওয়াক্ত নামাজ তাদের ছাড়তো না, রাসূলুল্লাহ যেটা বলেছেন দান করে দাও, করে দিলাম, দাড়ি রাখবে, রেখে দিলাম, মদ ছেড়ে দাও, ছেড়ে দিলাম, গাঁজা খাওয়া যাবে না, কোনোদিন আর খাবো না, মদ খাওয়া যাবে না, কোনোদিন আর খাবো না। এর নাম অনুসরণ অনুকরণ করা, ইত্তেবা করা। মেয়েটা বলছে ভালোবাসো, তো বলছে দাড়ি রাখা যাবে না, বলছে চেঁচে দিলাম, ভালোবাসো, আমার ফোনে টাকা মেরে দাও, মেরে দিলাম, ভালোবাসো, বলছে হ্যাঁ সালোয়ার কিনে দাও, কিনে দিলাম, 4টে কিনে দেবো। তাহলে এতে ভালোবাসা বাড়বে না কমবে? বাড়বে। আর যদি নবী বলছে ভালোবাসো, বলে হ্যাঁ, নামাজ পড়ো, বলে না, দাড়ি রাখো, বলো সওয়াজ না, ভালোবাসো, বলে হ্যাঁ, নবী বলছে মদ ছাড়ো, বলে হবে না। আল্লাহর কসম নবী যেটা বলেছিল সাহাবারা সেটা করে দেখিয়ে দিয়েছে। কোটি কোটি টাকার ব্যবসা ছেড়ে দিয়েছে, মাটা ছেড়ে দিয়েছে, সুদ ছেড়ে দিয়েছে, মদ ছেড়ে দিয়েছে, গাঁজা ছেড়ে দিয়ে আল্লাহ নবীর প্রেমে পাগল হয়ে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাদের যত সুবিধা অসুবিধা, তাদের যত দাবি, তারা আল্লাহর কাছে চেয়ে তাদের দাবি পূরণ করে নিয়েছে। আর তোমার নামাজ নাই, রোজা নাই, মুখে দাড়ি নাই, পেশাব করে পানি নাও না, ঝান্ডা নিয়ে লাফাচ্ছো, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। তোমার নামাজ কই, তোমার রোজা কই, তোমার পেশাব করে পানি নেওয়া কই, তোমার মুখে দাড়ি কই? নবীর ভালোবাসবে যারা, তারা কমাস কম 5 বার দাঁত মাজতে হবে। কবার দাঁত মাজবে? জোরে বল। দুটা ছেলে আছে, 1 বছর 2 বছর দাঁত মাজবে, যুগ যুগ দাঁত মাজে না, দাঁতে পাথর পড়ে গেছে, আর কিছু বুঝবেন না, স্বাদ পায় না, ডাক্তার বাড়ি গিয়েছে, ডাক্তার অ্যাঙ্গেল বাঁধিয়ে দিয়ে সে চিন্তা করছে যে দাঁত সেনিয়া তুমি মারবো কোথায়, এই রে মোটা দাঁত হলদে, এদিকে পাথর হলদে, লাস্ট এক জায়গায় মেরেছে, মেরে দেখছে হ্যাঁ সেটা দুই পারে একটা করে মাল বার করেছে। নবী বলছে প্রত্যেক দিন 5 বার দাঁত মাজো। কবার? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। যারা যারা ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, যারা ঠান্ডা নিয়ে পাগল হয়ে গেছো, আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ, তোমরা পাগল হয়েছো, ভালো হয়েছে, আরো পাগল হও। পাগল হওয়ার আগে নবী যে কথা বলেছে সেই কথার উপরে চলার দরকার আছে না নাই? যার ভালোবাসি তার কথা মানার দরকার আছে না নাই? এইটা প্রথম বলবো। এই জন্য আমাদের ভালোবাসার কোনো দাম নাই। 2 নম্বরই ভালোবাসা। এই ভালোবাসা ক নম্বরই? 2 নম্বর। নবীর চাচা তো নবীর ভালোবেসেছিল জান দিয়ে, জাহান্নামে যাবে কেন? ও আইলা মুহাম্মদ বলনে ওয়ালারা, নামাজ পড়ো, আইলা মুহাম্মদ বললে আল্লাহ খুশি হবে যে আমি রাসূলকে ভালোবাসি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে প্রত্যেকবারে, নাইলে গজব পড়বে মাথায়। যতবার আইলা মুহাম্মদ বলবে ততবার সাল্লাল্লাহু বলতে হবে, নাইলে আল্লাহর তরফ থেকে গজব নাজিল হবে। রাসূলের নাম নিয়ে খেলা হচ্ছে, রাসূলের নামে সম্মান শেষ করে দিচ্ছ। একটা কথা ভাবেন তো, আমরা আরবি লেখা, নবীর নাম লেখা সম্মান করি না, করি না? জি বলে যে আমাদের নবীর নাম,
একটা ছোট মদখোর নেশাখোর মদ খেয়ে যেতে যেতে একটা আরবি লেখা কাগজের টুকরা দেখে সম্মান করেছে, আল্লাহ তার জিন্দেগি গুনাহ মাফ করে আল্লাহর ওলি বান্দাদের খাতায় তার নামটা তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। পেশাব করে পানলাই না আইলা মানে একটা মজা পেয়েছে, কেন মেয়েরা থাকে তো রাস্তাঘাটে আইলা জোরে নামাজ পড়েছি, নবীর ভালোবাসি, বিরাট ভালোবাসি। এটা ভালোবাসা বলে না লোক দেখানো বলে? রসুল বলছে চাচা আমার ভালোবাসো, বিরাট। আল্লাহ মানো, আমার মানো, মানবো না। কোরআন মানো, মানবো না। এটা কি ভালোবাসা? জোরে বলে। বাপ বেটার বলছে কচি ভালোবাসি, বিরাট। পানি দিয়ে খাই বাপ, দেওয়া না ভালোবাসি, সাংঘাতিক। বালিশটা শরীরে দিয়ে শুই, তোর কথা শুনে মাথা ঘুরছে, শুই দে, বলছে দেবো না। কি স্বপ্নায় রে, একটা বড়িয়ান খাই, বলছে হবে না, ভালোবাসি, বিরাট। ওই বাপও টাকা দেবে না, মুকুর মারবে, মুকুর মারবে। তাহলে নবীর যারা ভালোবাসে তারা নবীর নীতি মানতে হবে, নবীর তরিকায় চলতে হবে। কথা ঠিক না? তাহলে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকেরা, জওয়ানেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, ভালোবাসা কারে বলে? একের পর এক তত্ত্ব দেব কোরআন আর হাদিসের অনুকূলে। ও মুসলমান, মসজিদে যারা আসে না, মসজিদে যেতে যাদের ভয় লাগে, তাদের সম্পর্কে আমি জানিয়ে দিয়ে যাই। মসজিদে যেত না আবু জেহেল, মসজিদে যেত না আবু লাহাব, মসজিদে যেত না উতবা, মসজিদে যেত না সাহেবা, মসজিদে যেত না ওলীদ, মসজিদে যেত না। আমি একের পর এক প্রমাণ দেব, এরা কুকুরের মতো, জানোয়ারের মতো মরেছে না, মরে না। কোথায় যেত না বলে? মসজিদে যেত না। নবীর সঙ্গে থাকতো, নবীর দেখতে মোহাম্মদ দাঁড়িয়ে আছে মিথ্যাবাদী, ওই মোহাম্মদ দাঁড়িয়ে আছে জাদুকর, এই কটা পাগলা নিয়ে আলোচনা করছে, ভণ্ড, এই কোন মিথ্যা কথা। নবী পাঠানোর জায়গা পায়নি, ফকির বাড়ি নবী পাঠিয়েছে, যার বাপ নেই, কেউ নেই, খাওয়া হয় না। এত বড় বড় লোক আজ কার বাড়ি পাঠানি, ফকির বাড়ি নবী পাঠিয়েছে। এই জন্য অধিকাংশ আলেম হচ্ছে ফকির বাড়ি। দেখবেন ফকির মানে আমার এই ফকির বাড়ি মতো ফকির না, অরিজিনাল যারা ফকির। আগে বিশ্বাস করুন, ওই ফকির যে টাইটেল না, এটা আমার কিছুদিন আগের থেকে শুনছি। কিন্তু আগে যখন লোক দান করতো, চাঁদা তুললে, তো বলতো হুজুর উমুক ফকির দান করেছে। আল্লাহ, এই চন্দন স্যার একটা ফকির পড়া আছে, চন্দন স্যার এই পাশে, বুঝলেন? তখনটাই গিয়ে ভালোভাবে বুঝে আসলো যে টাইটেল ফকির আছে। তো ফকির মানে বাবা ফকির দান করছে, তোমরা কি হয়? তো বলছে ওই ফকির না, মাল আছে। সে কি বলছে? টাইটেল ফকির। চেনেন কত ধনী লোক? এ ফকির না, যারা ভিক করে, ভিখারি, এদের বলে ফকির। কলিজার টুকরা ভাইয়েরা আমার, ওই সমস্ত ফকির, ওই সমস্ত অসহায়, ওই সমস্ত গরিবের বাচ্চাগুলো অধিকাংশ নবীর ওয়ারিস হচ্ছে। আমার নবী ছিল এতিম, আমার নবী ছিল বাবারা, আমার নবীর বাবা ছিল অসহায়, গরিব। ও কলিজার টুকরা ভাইয়েরা, জ্ঞানী ভাইয়েরা, আপনারা বিচার করুন। এখন যত আলেম আছে, মাওলানা আছে, দেখবেন অধিকাংশ গরিবের বাচ্চা। না কি বলে? এ কথা ঠিক না ভুল? যাতে 4 তলা বাড়ি, 5 তলা বাড়ি, 3-4টে কারখানা, ওরা এত কাঁচা কাজ করার লোক না। ছেলেটা আলোক করে ফেসে যাবো, লোক মাওলানার বাপ বললে তো গলায় দড়ি দেওয়ার প্রমাণ। এমন শিক্ষা শেখাবো, লোক গাঁজা করে বাপ বলো যে তোমার বাচ্চা গাঁজা খায়, আমি খুব খুশি হলাম, বংশটা ধ্বংস হবে খুব তাড়াতাড়ি। মাধ্যমিক পাশ করেছে, পেশাব পেশার জ্ঞান হয়নি। উচ্চ মাধ্যমিক পাশ করেছে, নামাজ পড়ার জ্ঞান হয়নি। এরম ছেলে আছে না? তাই মাধ্যমিক পাশ, অথচ নামাজ পড়ে না। ও জিজ্ঞেস করে জোরে পড়ি না, পড়িনি, লেখাপড়া মাধ্যমিক পাশ করলাম, তো তোর কোনো জ্ঞান নেই, নামাজ পড়। ছি ছি ছি। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা জানিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ও যুবকেরা, জওয়ানেরা, জ্ঞানী ভাইরা, শিক্ষিত ভাইরা, যুবকেরা রে,
আল্লাহ রাসূল জানান খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবী যত আমল আছে, পৃথিবীর জমিনে যত শিক্ষা আছে, সমস্ত আমলের, সমস্ত ইবাদতের, সমস্ত আমলের ইবাদতের পাপের নাম হলো 24 ঘন্টার ভিতরে যদি একজন ওস্তাদের কাছে একজন বাচ্চা লেখাপড়া শেখে, আরবি শেখে, কোরআন শেখে, একজন পড়বে আর একজন পড়াবে, একজন শিখবে আর একজন শেখাবে। মানে কথা হলো কোন বাচ্চা যদি তার ওস্তাদের কাছে 24 ঘন্টার ভিতরে একটা মিনিট যদি আরবি টিউশনি পড়ে, আল্লাহর নবী জানান আমার পৃথিবী যত রকমের আমল আছে সমস্ত আমলের ইবাদতের নাম্বার যদি 24 ঘন্টার ভিতরে 1 মিনিট শেখে আল্লাহ পাকের কোরআন। এইবারে আপনার ওই ছেলেটার 1 মিনিট কোরআন দিলেন, এইবারে চলে যান 1 ঘন্টা ইংলিশ দেন, 1 ঘন্টা অঙ্ক দেন, 1 ঘন্টা হিন্দি দেন, 1 ঘন্টা বাংলা দেন। কোরআন শরীফ এত নোংরা কিতাব মুসলমানের কাছে কেন? কোরআন কি অপরাধ করেছে? 24 ঘন্টার ভিতরে ঘন্টার পর ঘন্টা আপনি অন্য শিক্ষা শেখান। শরীয়তে, সমাজে, হাদিসে, কোরআনে কোনো জায়গায় বাধা নাই। একটা মিনিট কোরআন টিউশনি দিলে কি ব্যায়াম হতো? বাপ বুঝতে পেরে যদি 1 মিনিট কোরআন শেখায় তাহলে আমার ছেলে মাধ্যমিক পর্যন্ত কোরআনে হাফেজ হয়ে যাবে, সুন্দর কোরআন পড়তে পারবে। ওই ছেলে যদি ফট করে আমার জানাজা পড়ায় আমার কবরে আজাব মাফ হয়ে যাবে। ও তো কাঁচা কাজ করার লোক আমি। আপনার ছেলে মাওলানা হতে হবে না, মাস্টার, আপনার ছেলে হাফেজ হতে হবে না, মুফতি হতে হবে না, আপনার ছেলে আইপিএস হোক, লয়ার হোক, জজ হোক, উকিল হোক, ব্যারিস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, ও কলিজার টুকরারা, আপনার ছেলে যদি কোরআন জানে আর আপনার ছেলে যদি 5 ওয়াক্ত নামাজি হয়, ওই ছেলে মা বাপের জানাজার ইমামতি করবে। সে যত বড় আইপিএস হোক আর উকিল হোক, ব্যারিস্টার হোক, জজ হোক, ছেলে যদি নামাজি হয়, কোরআন শরীফ যদি পড়তে পারে, 5 ওয়াক্ত নামাজি হবে, জানাজার কানুন জানবে, মসজিদের ইমাম থাকলে, মুয়াজ্জিন থাকলে, মসজিদে মুফতি সাহেব থাকলে বেটা মা বাপের জন্য দোয়া করবে। এটা আল্লাহ পাকের বিধান। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাহলে আপনার তো আলেম হতে বলিনি, মুফতি হতে বলিনি, আপনি শরিয়ত শিখবেন, ধর্ম শিখবেন, দ্বীন শিখবেন, ঠিক বাংলা ইংলিশ অঙ্কের পাশাপাশি। এরপরে আপনি যখন কোন জায়গায় চাকরি পেলেন, সেখানে আপনি রয়েছেন, কোরআন আপনার ভিতরে আছে, হঠাৎ করে নামাজ পড়বো ইমাম পাওয়া যায় না, আপনি যদি নামাজ পড়িয়ে দেন একজন অফিসার হয়ে, পিছনের অফিসাররা বলবে আল্লাহ সরকারি সার্ভিস করে, এত সুন্দর কোরআন তেলাওয়াত করে, কত না সুন্দর ভালো বংশের ছেলে। ও কলিজার টুকরা ভাইরা, জ্ঞানী ভাইরা, হঠাৎ করে জুমার দিনে ইমামের মা মারা গেছে 10:30টার সময়, ইমাম চলে গেছে, আপনাদের এই পদ্মপুকুরে হাই স্কুলের হেডমাস্টার একজন মুসলমান যদি থেকে থাকে, ওই মুসলমান নামাজ পড়তে এসেছিল, মসজিদে গন্ডগোল হচ্ছে বলে ওই মাস্টার সাহেব বলছে টেনশন করো না, আমি জুমার নামাজ পড়িয়ে দেব। মাস্টার যখন জুমার নামাজ পড়িয়ে দিল, বলুন আপনাদের কাছে বিচার দিলাম, আপনারা তো অবাক হয়ে যাবেন, জানলে একটা মাস্টার মানুষ কত সুন্দর জুমায় খুতবা দিল এবং কেরাত পড়ে খুব ভালো। আল্লাহ সম্পর্কে ধারণা ছিল, আল্লাহর হুকুম ফরজ খেলাফ করলে গজব আসবে জানা ছিল, বিশ্ব নবীর নীতির উপর খেলাফ চললে গজব আসবে জানা ছিল। তাই আল্লাহর হুকুম মেনে ইলম শিক্ষা ফরজ বলে বাংলা ইংলিশ অঙ্কের পাশাপাশি 1 মিনিট করে আরবি শিক্ষা দিয়েছিল। 10 বছর ধরে যদি আরবি টিউশনি করে 1 মিনিট সময় দিয়ে অনেক কিছু শিখে যাবে না, যাবে না, ওযু শিখে যাবে, গোসল শিখে যাবে, আম্মার পাওয়ার শিখে যাবে, আলেমের সম্মান শিখে যাবে, হাসর বুঝে যাবে, মিজান বুঝে যাবে, ফুলসুরাত বুঝে যাবে, আল্লাহ চিনে যাবে, রাসূল চিনে যাবে। না কি বল? তাহলে ইমাম হলো, গ্রামের লোক সম্মান দিল, যে আল্লাহ অমুক মাস্টার কোরআন শরীফ পড়তে পারে না, অমুক ডাক্তার নামাজ পড়তে পারে না, এ কি ডাক্তার? এই জন্য বড় বড় অফিসার, বড় বড় পুলিশ অফিসার, বড় পুলিশ ইন্সপেক্টর, বড় বড় লয়ার, জজ, উকিল, ব্যারিস্টার আমি দেখেছি নিজে, তারা নামাজ পড়াচ্ছে, ইমামতি করছে, মাইকে কেরাত করছে, কারি সাহেবদের মতো। তার বাপ মা ভালো ছিল।
আপনি আপনার ছেলে হাফেজ করিয়েছেন, ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দেন। হাফেজ সাহেব মাস্টার হোক, হাফেজ সাহেব ডাক্তার হোক, হাফেজ সাহেব আইপিএস হোক, হাফেজ সাহেব লয়ার হোক, মাওলানা জজ হোক, মাওলানা ব্যারিস্টার হোক, মাওলানা প্রফেসর হোক, আপনার কি রাগ করছেন? আপনি যখন একটা এখানে বিএ পাস করেছিলেন, সৌদিতে একটা কাজ পেয়েছেন, হঠাৎ করে এক গ্রামের মসজিদে নামাজ পড়তে গিয়েছেন, কেউ নেই, আপনি নামাজ পড়াতে পারবেন না? পারবেন না। যদি জানা থাকতো, বাপ মা যদি 1 মিনিট করে আরবি টিউশনে দিত, সেই কাজের লোকগুলো, সেই মালিক বলতো যে বাপ রে বাপ, ভারতের ছেলেরা এত সুন্দর কোরআন পড়ে, হ্যাঁ কি ভালো পরিবেশের ছেলে। দাঁড়িয়ে গিয়ে বলছে আমি কিছু জানি না, আরবি জানো না, সূরা ফাতিহা না, তো ছি ছি করি মুসলমান কোরআন জানে না কে? মুসলমান কোরআন জানে না হয়, কোরআন না হলে তো মুসলমানের নামাজ হবে? কোরআন যে জানে না তে নামাজ হবে? কথা বলেন না। যদি কোরআন শরীফ নাও পড়তে পারেন, সূরা ফাতিহা 4টে সূরা মুখস্থ করে রাখতে হবে, নাইলে নামাজ হবে না, আল্লাহর কসম হবে না। কেউ যদি সূরা ফাতিহা না পড়ে তার নামাজ হবে কি? হ্যাঁ না বলে? আর ভালো নাতে রাসূল পড়লেও হতে পারে নাকি বলে? নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার, বিশ্ব নবীর আগমনের চাঁদ উঠেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, আসিবেন নবী দুনিয়াতে, তৌরাতেতে লেখা আছে, ইনজিলেতে বিশ্ব নবীর খবর দিয়েছে। আল্লাহু আকবার। আমি বলছি হবে কি? বা কোনো ভালো যদি গান ধরে, তাহলে কোরআন শরীফ যদি না জানো, আল্লাহর গোলামি করতে গেলে অন্তত কোরআনের সূরা ফাতিহা, অন্য 4টে সূরা মুখস্থ রাখার দরকার আছে না নাই? আমার যুবক বোঝো একটু শোনা, এই আরবি শিক্ষা করতে গেলে 15 টাকা খরচ হবে, মাত্র 15 টাকা। ক টাকা? 15 টাকা। এটা কায়দা কিনে হুজুর কাছে যেতে হবে, এতে আর যে বাবা 2-3 লাখ টাকা খরচ, বহু চেষ্টা করে দেখেছি, গরিব মানুষ শিখতে পারেনি, তাও তো সেটা একদম ফ্রি ফ্রি। এই জন্য প্রত্যেকটা যুবক দুটো পায়ে ধরে বলছি, কোরআন শেখো, আল্লাহ তোমার বড় করেছে, ধনী হয়ে গেছো, এখন সব মানুষ ধনী হয়ে যাচ্ছে, হজ ফরজ হচ্ছে, হজ করতে যাবেন, রাসূলের রওজায় গিয়ে আপনি কোরআন শরীফটা পড়বেন, রাসূলুল্লাহ নিজে কানে শুনবেন যে আমার গোলা, আমার উম্মত ভারতবর্ষ থেকে এসে আমার রওজায় বসে বলছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون আল্লাহর নবী জানান আমার উম্মত যখন আমার রওজার কাছে সালাম দেয়, কোরআন তেলাওয়াত করে, আমি নবী মদিনার রওজায় শুয়ে শুয়ে, সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে আমি নিজে কানে তাদের গলার আওয়াজগুলো শুনতে পাই। ও যুবক, তোমার এমন কপাল খারাপ, তুমি 8 দিন ভোর মদিনায় বসেছিলে, 40 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো বলে একদিনও কোরআন পড়তে পারলে না। এটা জাতির লজ্জা না? লজ্জা না? আমার ওয়াজ শুনে কিছু লোক রেগে যায় যে এত কড়া কথা বললে কি হবে, তোমার মৃত্যু পর্যন্ত শেখার কথা, আরবি শিখে নাও। শাশুড়ি জামার পায়ে ধরছে, বাবা বাড়িতে কেউ নেই, তোমার শ্বশুর মরে যাচ্ছে, বাপ সাইবুল্লাহ সাহেব ওয়াজ করেছে মৃত্যুর সময় নাকি মাথার দ্বারে কোরআন পড়লে মৃত্যুর কষ্ট 70 ভাগ দূরে সরে যায়। বাবা তুই আমার জামাই, তোর শ্বশুর আব্বার মাথার দ্বারে বসে একটু কোরআন শরীফ পড় বাবা, সূরা ইয়াসিনটা পড়। বলছে মা মাফ করুন, আমি জানি না। কি হচ্ছে? বলছে মা মাফ করুন, আমি জানি না, মা কোরআন শরীফ শিখিনি, আমার আব্বা মা আমার শেখায়নি, কারণ আমার আব্বার মা আমার আব্বা শেখায়নি, আর আমার আব্বা মা যদি আমার শেখায় তাহলে আমার দাদু আর দাদিমাকে অপমান করা হবে, সেই জন্য আমারও শিক্ষা দেয়, আমি কোরআন পড়তে পারবো না।
এরকম কিছু বংশ আছে টোটাল বংশ কোরআন শরীফ পড়তে পারে না, আছে না? চারটে ছেলে জানে না, বাপও জানে না, মাও জানে না, শুধু গোশ খাচ্ছে বম বম। আল্লাহ বলছে খাবি তো আমার কাছে আয়, কি খাবি? দুধ দেবো, মধু দেবো, গরুর গোশত দেবো, রুটি দেবো, মাছের কলিজা দেবো। ওয়ালা হাবি তৈরি মিম্মা ইশতাহুন, ওয়ালা হাবি তৈরি মিম্মা ইশতাহুন। যখন বলবি খাবো, সঙ্গে সঙ্গে পাকি কাবাব হয়ে যাবে, হদ্দ খাওয়া খাবে, জবাই করতে হবে না, রান্না করতে হবে না, পেট ভরে খাবে, পায়খানা আর হবে না, পেশাব আর হবে না, গোসল করার দরকার নাই, 70টা বউ পাবে, হদ্দ হদ্দ শুধু আনন্দ ফুর্তি করতে থাকবে। গোসলের দরকার নাই, শীত নাই, জাড় নাই, গরম নাই, কিচ্ছু নাই, মিডিয়াম টাইপের হবে, খুশিতে বাগে বাগ, মৃত্যু কোনোদিনই হবে না। আর এখন শীতের সময় গোসল করতে গেলে কি হয়? পুকুর পড়ে গেলে ও বাবা কলে গিয়ে পানি হাত এ বাবা রে বাবা, বাবারে বাবা করলে হবে না, এটা দুনিয়া, গোসল করতে হবে। কথা ঠিক না? দুনিয়া গোসল করতে হবে। এই কষ্ট করে গোসল করো, ওযু করো, কষ্ট করে ওযু করে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ জান্নাতে যাবে। আল্লাহর কসম গোসল করতে হবে। তাহলে দুনিয়া একটু কষ্ট করলে জান্নাতে সুখ পাবো না? পাবো না। সবাই কষ্ট করবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তাকবীর দেন না? নারী তাকবীর। যুবক যারা খেলিয়েছো গোশ বা রুটি আর গোশ, চলে এসো। তোমরা মুসলমানের ছেলে, চলে এসো। এত বড় জলসা, এত লোকজন তোমাদের জন্য দুয়ার মাহফিলের আয়োজন করেছে যে আমাদের গ্রামে সোনা মানিকগুলো আসবে। কিছু কিছু যুবকের শয়তানে আটকে রাখে, আসতে দেয় না। সেই সমস্ত যুবকদের বলছি, শোনা, তোমরা ওই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ো, আস্তাগফার পড়ো, দেখবে ওই চিন্তা ভাবনা দিল থেকে সরে যাবে, শয়তান পালাবে, শয়তান সরে যাবে। ও জানে যারা যদি জলসায় বসে কিচ্ছু না বলুক 70 বছরের ইবাদতের সওয়াব পাবে। ও বেঈমান জানে, সেজন্য শুধু পাক্কা আছে যে এত সন্ধ্যাবেলা বলবি, একটু ঘুরে লে, একটু ঘুরে লে, দেখ দু চারটা পণ্য জল খেতে পারি, দেখ দেখ কার বাড়ি কোন কুটুমে, দেখ কালার, দেখ গঠন, দেখ দেখ। এই সব ধোকায় ফেলে দিয়েছে। আমার কলিজার টুকরা যুবকদের বলছি, শোনা, তোমাদের আমল, তোমাদের ইবাদত, তোমাদের সুবহানাল্লাহর অনেক দাম আল্লাহর কাছে। বুড়োদের সুবহানাল্লাহ আমলের দাম বেশি না যুবকদের। জোরে বলে। সেই জন্য যুবক যারা আছো চলে এসো, অনেক রাত হয়ে গেছে আর ঘুরো না রাস্তায়। মেয়েদের বলছি, তোমরা যদি রাস্তায় ঘোরো, কেটে পড়ো, কেটে পড়ো। মেয়েদের মেয়েরা এরা হচ্ছে পেট্রোলের জাত। এরা কিসের জাত? পেট্রোলের জাত। আর পেটাসেলে কিসের জাত? দেলাই না, আগুন। এরা ডাইরেক্ট আগুনের জাত। এই দুজন গায়ে গায়ে করতে করতে কথা ফট করে আগুন লেগে গেলে মাথা খারাপ হয়ে যাবে না? যাবে না। আগুন ছাড়াতে পুরো জলসার লোক সব উঠে যাবে। তখন যদি আগুন লেগে যায়, জলসাটার লোক থাকবে? আমি বলছি, ভাই ফট বল, তোর ভাই আগুন লেগে গেছে, কি করবো? আগে আগুন ছাড়াই। ছুটবে না, ছুটবে না। যার বাড়ি ওই আত্মীয় এসেছিল সে ছুটে আসবে, ভাত ভাত ফেলে ছুটে আসবে। কি হয়েছে গো? মসজিদের সামনে আগুন লেগে। এই জন্য এদের নাম দিয়েছি পেট্রোল আর আগুন। দুজন খুব সাবধান, পাশাপাশি থাকলে ফট করে যদি আগুন লেগে যায়, গ্রাম শুধু লোক লাগবে ছাড়াতে, লাস্টেরা ছাড়াতে পারবে না, থানার থেকে পুলিশ আসবে, কি আগুন লাগলো রে, ধরলে আসবে। কলিজার টুকরা যুবক, সোনার মানিকেরা, তোমরা এসো, আমি বিদ্যুৎ গতি দেওয়া শুরু করব। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। একবার দরুদ শরীফ পড়ে নাও। আল্লাহুম্মা وعلى آل سيدنا। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। মাটি গর্বে বাপ হারালেন শৈশবে, মাটি গর্বে বাপ হারালেন শৈশবে। 8 বছরে
দেখলো না দেখলো না হায় বাপের মুখ কি ব্যথা অন্তরে কি বলবো নবীর দুঃখের কথা বুকে আমার আগুন জ্বলে আল্লাহুম্মা জান করে বলে মুহাম্মদ ওয়া আলা আলি ভাই নবীর আমরা সবাই মানি পীর সাহেব মানি জোরে বলে অরিজিনাল যারা পীর সাহেব তাদের মানি না মানি তো এই আজ থেকে 30 40 50 বছর আগে যারা পীর সাহেব মানত পীর সাহেব ওদের বলতো যে বাবু আমার মানো ভক্ত মুরিদিরা জি আব্দুর রহিম শোনো তুমি সুন্দরবন জঙ্গলে চলে যাও 12 বছর পরে আসবে চলে গেছে আব্দুল মুমিন আমার ভালোবাসা জি তুমি আফ্রিকার জঙ্গলে চলে যাও 12-13 বছর পরে ফিরবে যাও বাগে খাবে না আমি আবু বকর বলছি আমি জুলফিকার বলছি যাও চলে যাও তারা চলে গেছে না যায় না এখন যারা বলছেন নবী মানি আজকে ইব্রাহিম সিদ্দিক হুজুর পীর কেবলা আসবেন হুজুর যদি বলে যে বাবা আমার মানো সবাই তো হাত তুলবো হুজুর যদি বলে আমি একজন আল্লাহর ওলি করতে চাই আমার গাড়ি ওঠো সুন্দরবনে নিয়ে যাব নৌকা ভাড়া আমার ওপারে ছেড়ে তো চলে আসবে 10 বছর পর ফিরে আসবে এখানটাই বলে বলে বলবে পীর মানি না আমার ছেড়ে দাও আমি ওতে নেই একজন আছে এর ভিতরে সেই বিশ্বাস ঈমান তো বিশ্বাসের নাম মেনে নেওয়া তো এরা জঙ্গলে গিয়েছে সঙ্গে সঙ্গে বাঘ উড়ে আসছে আব্দুল মুমিনে বাঘে ঘিরে লেছে চা করে ঘিরে লেছে আব্দুল মুমিন বলছে খাবি বাঘ তো গালতে নাল করছে বলছে মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক পাঠিয়েছে মাথা নিচু করে যতদিন থাকবে আব্দুল মুমিন আমরা তোর পাহারা সুবহানাল্লাহ বলে আর এখন মুমিন যাবে বলে না এমনি ভালোবাসি বাতাস চতুর্থীতে শুনে আসি তাই বলি আমি অরিজিনাল ভালোবাসি আমি জঙ্গলে যাব এতে দোজখে যাই যাব একটা লোক যাবে কেউ যাও আর এখন আমি নবীর মেম্বারে বসে বলছি কেরাম আল্লাহর ওলির মহব্বত করেন কেরাম রাসূলুল্লাহর ভালোবাসেন তার প্রমাণ তো আমরা দেখাতে পারি না সাহাবারা কিরাম ভালোবাসত বাবা উসমান গনি জি এই খেজুর গাছটা কিনে দাও যা লাগে লাগবে আল্লাহ তোমার জান্নাতে গাছ দেবে জি গাছ দাম করলো একটা গাছের জন্য লক্ষ লক্ষ টাকার গাছ দিল সব গাছের বিনিময়ে একটা গাছ কিনে নিল জোরে বলুন সুবহানাল্লাহ বাবারা আমার ভালোবাসো জি আমি যার মরতে বলবো এক্ষুনি মরে যাবে রাজি আছো সবাই বললো হুজুর এক্ষুনি রাজি মরে কোথায় যাব বলছে জান্নাতে যাবে সুবহানাল্লাহ বলেন বলছে আমার চাচা ভাই জান্নাতে চলে যাও এক্ষুনি মরে যাবে হাদিস পাকে এসেছে তার নাম জাফর বিন আবু তালিব কি নাম জোরে বলে এক্ষুনি জান্নাতে চলে যাবে মরে যাও বাচ্চা আছে বিবি আছে সব আছে ঘরবাড়ি আছে হুজুর চলে যাবো এক্ষুনি জান্নাতে চলে যাবো বলে চলে গেলেন মায়ের কাছে বললেন বাচ্চার কাছে বললেন কাঁদছে মুখে চুমো খাচ্ছে স্ত্রী দাঁড়িয়ে বিরাট কান্না খাচ্ছে স্বামী চলে যাচ্ছে আর কোনোদিন আসবে না চলে গেল টুকরো টুকরো হয়ে আল্লাহ জান্নাতে চলে গেল আর পরে আমার ছেলেটা ওঠে তো বাবু জান্নাতে চলে যাবে ওঠো যাই ওঠো বাপ ওঠো আব্বু আমি এক্ষুনি জান্নাতে চলে যাব আমি চলে যাচ্ছি তো বলতে সবাই তোমার মায়ের সঙ্গে দেখা করতে গেল সবাই তার মায়ের সঙ্গে বাপের সঙ্গে দেখা করতে গেল স্ত্রীর সঙ্গে তা তুমি তোমার মায়ের সঙ্গে দেখা করবে না যাই ছিল পোষা ছেলে বলছে আব্বু আপনি আমার আব্বু আমার আব্বু নাই দুনিয়ায় আমার মা জননী নাই আপনি আমার আব্বু বলেছেন আর আমার মা আয়েশা সিদ্দিকা ঘরের ভিতর থেকে শুনেছে আব্বু আমি বিদায় 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 টুকরা টুকরা হয়ে চলে গেল
আমার এই সাহাবী ওঠো, বাবু তোমার নাম আব্দুল্লাহ, ওঠো। আব্দুল্লাহ ইবনে রাওয়া উঠে দাঁড়াও বাবা, এক্ষুনি চলে যেতে হবে জান্নাতে। বাড়িতে বলে এসো, সবে বিয়ে করেছে, বাসর হয়নি, গিয়ে দেখছে বিবি কোরআন তেলাওয়াত করছে। বিবিকে বলল, বিবি একটুখানি দাঁড়াও, আমি বিদায় নিতে এসেছি। বিদায় মানে বলছে রাসূলুল্লাহ আমার 3 নম্বরে সেনাপতি নিযুক্ত করেছে। কোন যুদ্ধে রাসূল 3টে সেনাপতি নিযুক্ত করেন না। আজকের মোতার ময়দানে চলে যাব, বিদায় নিতে এসেছি, বিবি বিদায় দাও। বিবি বললেন, স্বামী আমি খুব খুশি, রাসূলুল্লাহ বলেছেন বাধা দেব না, তবে আমি মদিনার সুন্দরী। এই দেখেন একটা কথা বলি, যারা দান করে, আপনারা জ্ঞানী মানুষ না হলে থাকতেন না। একটা কথা বোঝেন, যারা দান করে এদের উপরে রেগে যায় কে? আলহামদুলিল্লাহ, শয়তান যখন রেগে যায় যে তুই মানুষের বাচ্চা না, তোর কাছে থাকি আমি, বলে ওর কাছে সরে যায়। আল্লাহর কসম, দান করে রেগে যায়, কারণ কিয়ামত পর্যন্ত সব যাবে, বাপ মার কবরে যাবে, 14 পুরুষ যাবে, ও বহু চিনিবাজি করে কবরে আগুন জ্বালিয়েছে, কবরে আযাব হবে, কি কায়দা সব জানে। বাপের দিল, মায়ের দিল, আর ছেলে যদি দান করে আল্লাহর কসম মা বাপের কবরে যাবে। ও বলছে তোর মতো মানুষের বাচ্চার কাছে আমি নেই, চল চল চল, যেই ওর কাছে সরে যায়। একটা লোক 3 বার 4 বার করতে, এটা আমার জীবনের ইতিহাস। আর দুটার লোক ঘরে বোঝায়, তুই আমার নিজের বাপের সমান, তুই আমার জান, তোর বাপের আমি নিষেধ করে দোজকে দিছি, তোর বারণ করছি তুই চুপ করে বসে থাক, ও সাদা এক্ষুনি বন্ধ করে দেবে, তুই দিই না, তুই আমার বাপ চোখ করে আছে। যদি 1 টাকা দান করেন ও আপনার বাড়িতে পালাবে, নিজের কাছে আমি নেই। এই জন্য ভাই 5000 টাকা দিয়ে ফের 5000, কি নাম আমার ফরিদ ভাই, ফের 5 হাবেশা বেদিকে শুধু মাঝখান থেকে শুধু হাঁটু, শুধু পাক খাও, ভিতরে পাক খাও। ফরিদের মা মারা গেছে, আল্লাহু আমিন। আয় আল্লাহ আমার ফরিদ, আল্লাহ গো গর্ভধারিণী মা, আল্লাহ গো আমার ফরিদ ভাই 5000 টাকা দিয়ে কলিজা ঠান্ডা হয়নি, আপনার জান্নাতে যাব বলে, মায়ের কবরে নেকি পাঠাবো বলে, মায়ের কবরে আগুন জ্বললে নিভাবো বলে, মায়ের কবরে সাপ চপল মারলে তাড়াবো বলে, মায়ের কবরে মাটি চাপ দিলে সরিয়ে দেব বলে, আয় আল্লাহ আউওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, আমার আল্লাহ গো সাদকায়ে জারিয়া করেছে, আল্লাহ 10000 টাকা কবুল করুন। আমার ভাই ফরিদের আম্মুর কবর গোলাপ ফুলের বাগান করে দিন। এমন বেটা, এমন বেটা, এমন বেটা, এমন বেটা, কটা মা বাবা রেখে যাবে দুনিয়া। আব্বুর কথা মনে করে দান করবে, আম্মুর কথা মনে করে দান করবে। আল্লাহ আপনি 4 টাকা কবুল করেন, তার মুখ দিয়ে বলিয়ে না, সকলে জোরে বলুন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিল্লে তাকবীর, নারে তাকবীর। আর একটা আছে 5000, আপা নেই কিংবা মা নেই, এই বিরাট মজলিসের দোয়া কোরআনের জন্য, যে আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছে আপনি জানেন, কিন্তু কোরআনের জন্য 5টা 1000 টাকা দিয়েছিলাম। আর একজন আছেন আপনার কোন যুবক 1 বছর ধরে দেবে, 1 বছর ধরে দেবে, আর একটা আছে 5000 টাকা নেই। আর আপনি ভাবেন আমার তো পাকা বাড়ি, আমার তো পাথর দেওয়া, আমার তো মার্বেল দেওয়া, আমার তো টাইলস দেওয়া বাড়ি, কোরআনের জন্য 5টা 1000 টাকা দিতে পারছি না কেন? আমার কি কোনো রোগ টোগ আছে? এটা ভাবেন। আচ্ছা, আমি জানি মা 500 টাকা দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমির ভাইয়ের আব্বু মারা গেছে, মা বেঁচে আছে, মা স্বামীর জন্য দিয়েছে, অর্থাৎ আমির ভাইয়ের আব্বুর জন্য আমির ভাইয়ের মা 500 টাকা দিয়েছে, দোয়া করতে বলেছে। হাত তুলে দোয়া করব, আল্লাহ আমার আমির ভাইয়ের আম্মুর কবর গোলাপ ফুলের বাগান করে দেন, আব্বুর কবরে নূর দেন, আম্মুর হায়াতে বরকত দেন। সকলে আমিন বলেন, সকলে আমিন বলেন। আর একবার জোরে বলেন আমিন, চিল্লে তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। 5000 টাকা আর একটা হবে।
বলবেন একটা 5,000 টাকা, আল্লাহ আর একজনকে কবুল করলেন 5,000 টাকা, সকলে আমিন 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 ফিরি বলেন, এত ফিরি বলেন আমিন। আচ্ছা আপনারা হিংসা করেন কেন? আমিন সবাই জোরে বলেন, আল্লাহ আর একজনকে আপনি কবুল করলেন 5,000 টাকার বিনিময়ে, বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করে। শয়তান বলছে তোর দ্বারা যে গুনাহ করিয়েছি তুই যদি দান করিস আমি টিকতে পারবো না, তোর গুনাহ মাফ হয়ে ডবল চেপে যাবে, শুধু তুই দান করিনি, তুই শোনা বহুত দিন তো আমার কথা মতো চলছিস, এই সাদগায় জারিয়াটা করি অন্য জায়গায় দে, ওর মাথায় জুতোর বাড়ি মারি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল আলিয়্যিল আযীম করেন। আর একজন বলে 5,000, শুধু একজন, শুধু একজন। ধনী লোকটা উঠে গেল কি সাদা দিয়ে দিল, ধনী আর ধনী নেই আছে না, আমি তো চিনি আছে। আল্লাহ যেন মনটা নরম হয়ে যায়, শয়তান পালাক, তাকবীর নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর, শয়তান পালায় তাকবীর দিলে। আল্লাহ যার 5,000 টাকা দেওয়ার মতো ক্ষমতা আছে তার মুখ দিয়ে আটরে বলিয়ে নেন, আপনার বান্দা তো শয়তান তো ধোঁকা দেবে, আপনি তো বলেছেন ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আব্দুল কালাম মানুষ নেই তো দুনিয়া থাকবে কি করে? নিশ্চয়ই মানুষ আছে। আল্লাহ আমার আব্দুল কালামের কবুল করেছে আমিন বলার ওসিলায়, আমিন বলার ওসিলায়। কারণ আল্লাহ যার ভালোবাসে তার টাকা লাই, আল্লাহ যার ভালোবাসে তার দ্বারাই ভালো কাজ করিয়ে নেয়, আল্লাহ যার ভালোবাসে আল্লাহ তার জান্নাতে দেয়। এই আব্দুল কালামের আল্লাহ কবুল করেছেন। আল্লাহ খুব তাড়াতাড়ি রাসূলুল্লাহ রওজা জিয়ারত করাবেন, বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার আমির ভাই আব্বু জান্নাতি, বলেন আমিন। আমির ভাই আব্বু জান্নাতি, বলেন আমিন। আমির ভাই আম্মুর হায়াতে বরকত দেন, বলেন আমিন। নারে তাকবীর। 2500 টাকা বলেন, 2500 টাকা একজন, 5,000, 2500 একজন আছেন আপনারা? হুজুর আমি 2500 দেব, ফের পাস। আল্লাহ কি জায়গা, সাংঘাতিক ব্যাপার। আমার সুন্নত ভাই আব্বা মায়ের নামে 5,000, সুরাত আলী খান 5,000 টাকা, সুরাত আলী খান 5,000 টাকা আব্বু আম্মুর জন্য। আল্লাহ গো আমার ভাই সুরাতে হায়াতে বরকত দিন, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 5,000 করে তুললাম, লাখ খানিক টাকা মনে হয়েছে। আমি আর দেরি করব না। কটা 5 হয়েছে? 10 কটা 5 কটা? হ্যাঁ 9টা হয়েছে, 5 10 হয়েছে, কটা 50,000। আল্লাহু আকবার, 1,05,000। তো এই 1,05,000 টাকা আপনারা দিয়েছেন, সময় লেগেছে প্রায় 20 মিনিট। 1,05,000 টাকা দিয়েছেন। আমি আর আমার ভাই শোনেন 5 মিনিট। আবুল হোসেন 1,000, আবু হোসেন খা 1,000, আর বক্কার মোল্লা হয়ে গেছে। আমার তো একটা জলসা আছে, ভাই বললেন 15 মিনিট টানবেন, আলহামদুলিল্লাহ। তো সে জায়গায় 20 মিনিট হয়ে যাচ্ছে, টানবো। আমি এবারে দোয়া করব আমার কথা। জি 1,000 আপনারা পীর সাহেব হুজুরের কাছে দেবেন, 2,000 দেবেন পীর সাহেব হুজুরের কাছে, পীর সাহেব দোয়া করবে। আরে তালে পড়ে দেখো মঈনুদ্দিন 2,500, নারী তাকবীর। আমার সম্মানীয় মঈনুদ্দিন ভাই বলেন জিন্দাবাদ, তার মাইমুরিবি জান্নাতি বলো আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। লিয়েছো আমার তো যেতে না, বিরাট গন্ডগোল বাদ। একটু তাকবীর দেন না, নারী তাকবীর। আর একজন আছে 2500 আছে, 1000 টাকায় আছে, কোরআনের জন্য দেবেন, নবী দেন, নবীর ঘর দেনদার। বলো বলো, ওই বাস। আল্লাহ দেখো, আল্লাহ কবুল করে। 1,000, হ্যাঁ বাবু সাদা জামা 1,000,
লালবাবু, লালবাবু 1000 কোরআনের জন্য। আর কেউ 1000 দেবেন? ইস দেখো সবাই হাত তুলেছে, কার নাম লিখবে? এই ভাই নাম লেখো, এই ভাই নাম লেখো, লেখো ঘরের লোক। আয়ুব নবী, আচ্ছা আচ্ছা আল্লাহ 1000। ভাইয়ের নাম কি? ওই কালো জ্যাকেট, জয়নাল আলী মোল্লা, 1000। ভাইয়ের নাম মুখতার মোল্লা, ভাইয়ের নাম মুখতার জয়নাল আব্দিন মতিয়ার রহমান, মুখতার ভাই। বিশাল দানব যে চালে পড়ে গেল। তকবীর নারী তাকবীর, আর জোরে নারী তাকবীর। দাতা কোন বলো জিন্দাবাদ। মুখতার 1000, জয়নাল ভাই 1000, মতিয়ার ভাই 1000। আর কে আছে? ঘুষিকাটা বাড়ি। আব্বা মা নেই, এরকম কোনো ছেলে নেই, 1000 টাকা পাঠাবেন কবরের জন্য। হাবিবুল, হাবিবুল 1000। আর 1000 হাই 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 ওমের খান 1000। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আরে জোরে আমিন বলেন। আর একজন 1000। হাই হে ভাই দেবে আল্লাহ, কোরআনের পাগল দাও। তুমি সামনে যাও, সামনে যাও। আল্লাহ ঝড়ের মধ্যে চাঁদা উঠছে। আল্লাহ আল্লাহ সাংঘাতিক। আবার নারী তাকবীর, আরো জোরে তাকবীর দাও, নারী তাকবীর। দাতা গোল বলো জিন্দাবাদ, দাতা গোল বলো জিন্দাবাদ, সখী গোল বলো জিন্দাবাদ, নারী তাকবীর। ওয়াজিদ আলী, ওয়াজিদ আলী ভাই 1000। আমার ওয়াজিদ আলী ভাই ভাই 1000। আল্লাহ তো কোরআনের পাগল, আল্লাহ দান কবুল করুন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তুমি ভিতরে যাও, ফকিরি পায় ভিক্ষে, কোরআনের জন্য ভিক করো, আল্লাহ তোমার ভালো করো। যাও 1000 করে বলে, আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে, হার্ট অ্যাটাক থেকে বাঁচাবে, কলজে পাথর থেকে বাঁচাবে। রাসূলুল্লাহ বলেছেন as-সাদাকাতু তারাদ্দুল বালা, দান যদি করো বিরাট বিরাট বিপদ থেকে বাঁচবে, বিরাট বিরাট বিপদ থেকে বাঁচবে। 1000 টাকা বলে, 1000 টাকা, 1000 টাকা কোরআনের জন্য। আবার ইসরাফিল ভাই 1000। এত বিরাট ব্যাপার, নারী তাকবীর। আল্লাহ দান কবুল করুন, হায়াতে দারাজ করুন, কিসমতে বরকত দিন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। শহীদুল ভাই 1000। আমার শহীদুল ভাই 1000। আল্লাহ শহীদুল ভাই 1000। হ্যাঁ ওটা 1000, ওপরেরটা 1000। আমার শহীদুল ভাই 1000। বাবু গিয়াসউদ্দিন 1000, বাবু গিয়াসউদ্দিন 1000। আবে সাহেব আর কে বলছে? আল্লাহ কার কবুল করছে? জান্নাতের বিনিময় আল্লাহর দোস্ত হবে as-সখী ও হাবিবুল্লাহ 1000। কই ও ভাই, হুজুর কই? আসছে না, এগুলো ঠিক হচ্ছে না। আমি বলি যে আমার রাগালি গন্ডগোল। হ্যাঁ 20 মিনিট দেরি হচ্ছে, সেখানে লোক আমার অপমান করবে, সেখানে লোক আমার অপমান করবে। আমি বারবার বলি, বলেছিল হুজুর 10 মিনিট টেনে দেবেন, 20 মিনিট টেনে দিলেন। আর বক্তা যদি 5 মিনিট লেট করে যায়, জলসা কমিটি গাড়ি ভাঙবো, কুশো দেবো। আর একটা বক্তা 1 ঘন্টা বেশি আজ করলি, খুব ভালো হুজুর, খুব ভালো, 1 ঘন্টা টেনে দিয়েছে। এই কথা ঠিক না ভুল? আমি যদি এখানে 8:30টায় ঢুকতাম, ফকির ভাই বলতো টেনে দেবো, তা আমি এই 1/2 ঘন্টা ওয়াজ বেশি করছি, আমার কি দেবে? দুটো খিচড়ি দেবে, দেবে খিচড়ি আসে দেবে, দাও দাও খিচড়ি দাও, গাড়ি তুলে দাও, খিচড়ি দাও, বিরিয়ানি করে দাও, গরু বিরিয়ানি দাও, তুলে দাও, 1/2 ঘন্টা ওয়াজ বেশি করে দাও। আমার ভাই 500 টাকা 4 জন লোক নাম বলেন, 500 টাকা দোয়া করুন। বলেন কি নাম? 500 কি নাম? বুঝলাম তারা শপথ করে এসছে, 2 লোকে বুদ্ধি করে মেরে দিলি 1 টাকা দেবো না। 500 দেন, বলো। এই দেখো আল্লাহ কি নাম? মহিউদ্দিন খান। আল্লাহ 1 আর 3 ফকির ভাই 500, 2 আর 2 আমার ভাই মনিরুল ভাই 3 আর 1 মনিরুল ভাই, মনিরুল
আল্লাহ বলি আশাই সিজনের লাল ওইটা কি মাবলাক লবাব আল্লাহ লবাব আলী নাম আল্লাহ কবুল করো দান মনিরুল ভাই দান আল্লাহ কবুল করে নেন জোরে বলুন আমিন আরেকবার আমিন বলেন শালো মোল্লা আল্লাহ আল্লাহ মাহফিলকে কবুল করুন আল্লাহ শালো মোল্লা আখেরি দান করলো আল্লাহ মাহফিলকে কবুল করুন জলসাকে কবুল করুন আল্লাহ মাহফিল আমাদের সকলের নাজাতের ওসিলা করে দিন ওগো আমার আল্লাহ দরবারে দোয়া চাই আমরা অসহায় মজলুম হয়ে গেছি তাম বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করুন তাম বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করুন আল্লাহ আপনি ছাড়া কোনো সাহারা নাই আপনি ছাড়া কোনো উপায় নাই আপনি ছাড়া কোনো মাবুদ নাই ওগো আমার আল্লাহ এ মাহফিল আমাদের সকলের নাজাতের ওসিলা করে দিন দয়াময় আমার কলিজার টুকরা মা বোন বেটিরা মুরব্বিয়ানেরা যুবক জওয়ানেরা অনেক টাকা দান করেছে লক্ষ টাকার বেশি দান করেছে আল্লাহ সকলের দান কবুল করে দিন এ মাহফিল নাজাতের ওসিলা করে দিন আমাদের আব্বু আম্মু যারা মাটির কবরে আল্লাহ তাদের কবর নূরুন আলা নূর করে দিন কবর সংকীর্ণ হলে প্রশস্ত করুন কবর অন্ধকার হলে রোশনীতে ভরুন কবর গোলাপ ফুলের বাগান করে দিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবীল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন খাস করে যারা ব্যবসায়ী ব্যবসা করে আল্লাহর ব্যবসাতে লক্ষ লক্ষ টাকা বরকত করতে পারে আল্লাহর ব্যবসাকে কবুল করুন وجعل آخر كلامنا عند الموت باقي لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ভাই আপনাদের পরিচিত কাছের মানুষ আমার ভাই মুফতি আব্দুল হাকিম সাহেব হুজুর এসেছেন তাকবীর দেন নারী তাকবীর আর জোরে নারী তাকবীর